আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুমি ম্যাম। আজকে আমি বার্ষিকের লেসন প্ল্যান থেকে তৃতীয় শ্রেণী গণিত করে দেখাবো। আজকে আমি 2 নম্বর লেসন থেকে তোমাদের সময়ের অঙ্কগুলো করে দেখাবো। প্রথম অঙ্কটা আমি একটু পড়ছি, মনোযোগের সাথে একটু শোনো। মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? তো সমাধান আমি করে দেখাচ্ছি, একটু খেয়াল করো বাচ্চারা। আমরা এখানে লিখব মিজান প্রতিদিন সকালে হাঁটে 1 ঘন্টা 30 মিনিট। অতএব মিজান প্রতিদিন বিকালে হাঁটে। এখানে তো আমরা বুঝতেই পারছি যে সকালে এবং বিকালে দুটো যোগ হবে, যোগ হওয়ার পরে মানে মোট কত সময় সে হাঁটে সেটা আমাদের দেখাতে বলেছে। তো বিকালে হাঁটে কত ঘন্টা? 2 ঘন্টা 10 মিনিট। এভাবে আমি সাজিয়ে প্রথমে লিখে নিয়েছি। তারপরে হচ্ছে লিখবে সে প্রতিদিন হাঁটে 3 ঘন্টা 40 মিনিট। কিভাবে 3 ঘন্টা 40 মিনিট হলো? এখানে দেখো, প্রথমে আমরা সব সময়ের অঙ্ক আমরা ডান পাশ থেকে যোগ করা বা যোগ বিয়োগ যেটাই বলো সেটা আমরা করা শুরু করব। তো এখানে শূন্যের শূন্য বসে গেল, 3 আর 1 যোগ করলে 4 হয়, তাহলে হলো 40 মিনিট। এখন আমরা ঘন্টাকে যোগ করব, 2 আছে নিচে, উপরে আছে 1, 2 আর 1 3 ঘন্টা। তো মোট হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। তো উত্তর হচ্ছে সে প্রতিদিন হাঁটে 3 ঘন্টা 40 মিনিট। উত্তর লিখব 3 ঘন্টা 40 মিনিট। এবার দেখো আমরা 2 নম্বর অঙ্কটায় যাই। বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর 35 মিনিট সময় লাগে। যদি সে 3টা 45-এ বাড়ি পৌঁছায়, তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে? আমি আবার পড়ছি, একটু শোনো। বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর 35 মিনিট সময় লাগে। যদি সে 3টা 45-এ বাড়ি পৌঁছায়, তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে? তো সমাধান আমি এখানে করে রেখেছি, তোমাদেরকে শুধু বুঝাবো। দেখো, আমরা শুরুতেই লিখব সে কখন বাড়ি পৌঁছায় সেটা আগে লিখব। কাব্য বাড়ি পৌঁছায় 3টা 45 মিনিটে। এবার কাব্যর বাড়ি যেতে কত সময় লাগে? কাব্যর বাড়ি যেতে সময় লাগে 35 মিনিট। তো আমাদের এখানে কোনো ঘন্টা নেই, কিন্তু এখানে আছে ঘন্টা। এখানে 3টা 45 মিনিট আছে, তো ঘন্টার এখানে আমরা শূন্য চিহ্ন দিয়ে নিব, অথবা এখানে কিছু না লিখলেও হবে। তো এখানে আমরা শুরুতেই দেখো মিনিটের এখানে বিয়োগ করব, 35 মিনিট এখান থেকে আমরা বিয়োগ দিয়ে দিব। তাহলে 5 আর 5 মিলে গেল 0, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে, তাহলে আর এই 3-এর 3টা বসে যাবে এখানে, তাহলে 3 ঘন্টা 10 মিনিট। তাই সে বিদ্যালয় ত্যাগ করে কয়টায়? 3টা 10 মিনিটে। এখানে 3টা 10 মিনিটে সে বিদ্যালয় ত্যাগ করেছে। এই যে আমরা সেটাই পেয়েছি অঙ্কটা করে। তো উত্তর আমরা কি লিখব? 3টা 10 মিনিট। তো এই হলো আমাদের আজকের লেসনের পড়াটা তোমাদেরকে আমি সমাধান করে দেখালাম। আমি অভিভাবকদের কিংবা বাচ্চারা লেসন সামনে আমাদের আরও আসবে, যে কোনো লেসনে যে কোনো পড়াতে তোমাদের যে সমস্যাগুলো থাকবে আমাদেরকে অবশ্যই জানাবে। আমরা সেই প্রেক্ষিতে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি সবাই বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।